ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে জিমি ভ্যালেন্টাইনের উপর কিছু লং প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো উত্তরগুলি খুব প্রিসাইজ অ্যান্ড কমপ্লিকেটেড। আশা করি তোমরা এইগুলো ফাইনাল পরীক্ষাতে কমন পাবে। তো যাদের উত্তরগুলো জানা নেই তারা উত্তরগুলো একটু ভালো করে জেনে নাও বা তোমরা এগুলো খাতায় তুলে নিতে পারো। জাস্টিফাই, প্রথমে আছে দেখো, জাস্টিফাই দ্য টাইটেল জিমি ভ্যালেন্টাইন, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের গল্পের শিরোনামের যথার্থতা বিচার করো। জিমি ভ্যালেন্টাইন ইজ এ বিউটিফুল শর্ট স্টোরি অফ ও হেনরি, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন হলো ও হেনরির লেখা একটা সুন্দর ছোট গল্প। দ্য মেন ক্যারেক্টার অফ দি স্টোরি ইজ জিমি ভ্যালেন্টাইন, অর্থাৎ গল্পের প্রধান চরিত্র হলো জিমি ভ্যালেন্টাইন। দ্য হোল স্টোরি রিভলভস রাউন্ড হিম, পুরো গল্পটি কেন্দ্রায়িত হয় তাকে নিয়েই। হি ইজ এ টপ ক্লাস বাগলার, সে হলো একজন উচ্চ শ্রেণীর সিদেল চোর। অনলি দ্য এক্সপার্ট ডিটেকটিভ ক্যান স্পট হিম আউট, একমাত্র দক্ষ গোয়েন্দায় তাকে শনাক্তকরণ করতে পারে বা চিহ্নিত করতে পারে। হি কামস টু সেটেল ইন এলমোর, সে এলমোরে বসবাস করতে এসেছে। তারপর দেখো দিয়েছে অল ক্রেডিট গোজ টু মিস অ্যানাবেল, পুরো ক্রেডিটটি যায় কার উপর না মিস অ্যানাবেলের উপর। জিমি ফলস ইন লাভ উইথ অ্যানাবেল, জিমি অ্যানাবেলের প্রেমে পড়ে। জিমি দ্য বাগলার ইজ ট্রান্সফার্ড ইন্টু স্পেন্সার, জিমি যে একজন সিদেল চোর সে স্পেন্সারে পরিবর্তিত হয়। হি উইন্স দ্য মিস অ্যানাবেলস লাভ, সে মিস অ্যানাবেলের ভালোবাসা লাভ করেছে। সুন জিমি ফেসেস অ্যান অ্যাওকার্ড সিচুয়েশন, জিমি একটি খারাপ পরিস্থিতির সম্মুখীন হয় শীঘ্রই। অ্যানাবেলস কাজিনস অগথা ইজ শাট ইন দ্য ভল্ট অফ দি ব্যাংক, অ্যানাবেলের দিদির মেয়ে অগথা হঠাৎই ব্যাংকের ভল্টে আটকে যায়। ঠিক আছে, মেয়ে আর অগথা দুটো মেয়ের নাম ছিল, তোমরা নিশ্চয়ই জানো। তারপর দেখো টু সেভ দ্য লাইফ অফ অগথা মিনস জিমিস পাবলিক এক্সপোজার, অর্থাৎ অগথার জীবন বাঁচানো মানে জিমির জনসমক্ষে প্রকাশ, এক্সপোজার মানে কি প্রকাশ। বাট হি ডাজ নট হেজিটেট, কিন্তু সে ইতস্তত বোধ করেনি, হেজিটেট মানে ইতস্তত বোধ করা। হিয়ার দ্য স্টোরি এগেন টেক্স অ্যান্ড অ্যাব্রাপ্ট টার্ন, এখানে গল্পটি আকস্মিক পরিবর্তন ঘটে। দ্য বল ইজ ইন দ্য কোর্ট অফ দি ডিটেকটিভ, অর্থাৎ গোয়েন্দার কোর্টে বলটি রয়েছে, এখানে বলটি কে না জিমি ভ্যালেন্টাইন। দাস দ্য স্টোরি উইথ ইন শর্ট কম্পাস আফোল্ডস দ্য হোল অফ দি জিমি, অর্থাৎ এই গল্পটি অল্প পরিসরে জিমির পুরো বিষয়টি তুলে ধরে। বুঝছে, হেন্স দ্য টাইটেল ইজ অ্যাপ্ট, অর্থাৎ এখানে টাইটেলটি অর্থাৎ শিরোনামটি যথার্থ। তারপরে দেখো পরের প্রশ্ন, মিস্টার র্যালফ স্পেন্সার দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম দ্য জিমি ভ্যালেন্টাইন অ্যাসিস, অর্থাৎ মিস্টার র্যালফ স্পেন্সার হলো ফিনিক্স পাখি যা জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে উঠে এসেছিল। হু ইজ র্যালফ স্পেন্সার, র্যালফ স্পেন্সার কি? হোয়াট ইজ ফিনিক্স, ফিনিক্স কি? হোয়াই হ্যাজ দ্য কম্পারিজন বিন মেড, কেন এই তুলনাটি করা হয়েছে? এখানে তিনটা প্রশ্ন পাটে পাটে রয়েছে, তোমরা এই প্রশ্নগুলো পাটে পাটে রয়েছে, এগুলো টাচ করলে তোমরা বেশি নম্বর পাবে। দেখো এবারে ইন হিজ শর্ট স্টোরি, প্রথম প্রশ্নে ইন হিজ শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন ও হেনরি এস্টাবলিশেস এ কন্ট্রাস্ট বিটুইন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড র্যালফ স্পেন্সার আর টু নেম অফ দি সেম পারসন বাট এট দ্য টু ডিফারেন্ট স্টেজ অফ লাইফ, অর্থাৎ ইন হিজ শর্ট স্টোরি অর্থাৎ তার ছোট গল্পে জিমি ভ্যালেন্টাইনে ও হেনরি এস্টাবলিশেস, ও হেনরি স্থাপন করেছেন এই কন্ট্রাস্ট একটি বৈপরীত্য বিটুইন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড র্যালফ স্পেন্সার, অর্থাৎ র্যালফ স্পেন্সার এবং জিমি ভ্যালেন্টাইনের মধ্যে। আর দ্য টু নেমস অফ দি সেম পারসন, একই ব্যক্তির দুটি নাম, বাট অ্যাট দ্য ডিফারেন্ট স্টেজ অফ লাইফ, অর্থাৎ জীবনের ভিন্ন দশায়। হোয়াইল জিমি ইজ এ নটোরিয়াস বাগলার, যখন জিমি একজন কুখ্যাত সিদেল চোর। র্যালফ ইজ এ সাকসেসফুল বিজনেসম্যান, র্যালফ হল একজন সাফল্যপূর্ণ ব্যবসায়ী। পরের পাটে ফিনিক্স ইজ দ্য মাইথোলজিক্যাল বার্ড, ফিনিক্স হলো একটা পুরাণের পাখি। হুইচ বার্নস ইটসেলফ অন এ ফিউনারাল পাইরি, যে অন্ত্যেষ্টিক্রিয়ার চিতায় নিজেকে ভস্মীভূত করেছিল। অ্যান্ড রাইজিং ফ্রম দ্য অ্যাসেস উইথ রিনিউড ইউথ টু লিভ থ্রু অ্যানাদার সাইকেল, তারপরে পুনর্জীবন লাভ করে নতুন জীবন বা নতুন একটি জীবনচক্র পরিচালিত করেছিল সেই ফিনিক্স পাখি। সিমিলারলি একইভাবে র্যালফ ইজ দ্য ফিনিক্স, র্যালফ হলো ফিনিক্স পাখি। রাইজিং ফ্রম দ্য অ্যাসেস অফ জিমি ভ্যালেন্টাইন বার্নিং ইন মিস অ্যানাবেলস ফায়ার অফ লাভ, যে মিস অ্যানাবেলের ভালোবাসার আগুনে পীড়িত হয়েছে জিমির ছাই থেকে উঠে এসেছিল।
দেওয়া আছে জিমি জেনারেলি ইউজেস হিজ বাগলারি টুল। তিনি তার সিঁদুরের জন্য যন্ত্রপাতিগুলো ব্যবহার করে ফর ক্র্যাকিং শেপ, সিঁদুর ভাঙার জন্য। বাট র্যালফ ইউজেস ফর রেস্কিউইং অ্যান ইনোসেন্ট চাইল্ড। কিন্তু র্যালফ সেগুলো ব্যবহার করেছিল একটা অজ্ঞ শিশুকে উদ্ধার করার জন্য। তারপরের প্রশ্ন দেখো, হোয়াট ডিড জিমি রাইট টু হিজ ওল্ড ফ্রেন্ড ইন সেন্ট লুইস। অর্থাৎ সেন্ট লুইসে জিমি তার পুরনো বন্ধুকে কী চিঠি লিখেছিল? হোয়াই ডিড হি রাইট সো, কেন সে সেটা লিখেছিল? প্রথম পার্টে 4 নম্বর রয়েছে, তারপরে পার্টে 2 নম্বর রয়েছে। ইন ও হেনরি শর্ট স্টোরি, অর্থাৎ ও হেনরি ছোট গল্পে জি ভ্যালেন্টাইন আফটার অ্যাচিভিং সাকসেস, সফল হওয়ার পর অ্যাজ অ্যান অনেস্ট বিজনেসম্যান অ্যাট এলমোরে একজন সাফল্য ব্যবসায়ী হিসেবে জিমি রোট এ লেটার টু হিজ ফ্রেন্ড। যিনি তার বন্ধুকে একটি চিঠি লিখেছিল ইন সেন্ট লুইসে। থ্রু হিজ লেটার, তার এই চিঠির মধ্য দিয়ে জিমি ইনফর্ম হিজ ফ্রেন্ড, জিমি তার বন্ধুকে জানিয়েছিল দ্যাট হি হ্যাড গট এ নাইস স্টোর, তার একটি সুন্দর দোকান রয়েছে, অ্যান্ড ওয়াজ গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ উইথিন 2 weeks ফ্রম দেন। এবং তখন থেকে 2 সপ্তাহের মধ্যে সে পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েকে বিয়ে করতে চলেছে। হি হ্যাড অলসো টেকেন অ্যান ওথ নট টু ডু এনি ক্রুক থিংস দেয়ার আফটার। এবং এরপর থেকে সে শপথ নিয়েছিল যে কোনো বাঁকা কাজ বা খারাপ কাজ আর সে করবে না। অ্যাজ হি হ্যাড স্টার্টেড এ নিউ লাইফ অ্যাট এলমোর, যেহেতু সে এলমোরে একটা নতুন জীবন পরিচালিত করছে। হি আস্কড হিজ ফ্রেন্ড টু মিট হিম অ্যাট সুলিভান প্লেস, সে তার বন্ধুকে সুলিভান প্লেসে দেখা করতে বলেছিল ইন লিটল রকে অন ওয়েডনেসডে নাইট, বুধবার দিন রাত্রে। পরের পার্টে দেখো, হি রোড দিস লেটার, এই চিঠি লিখেছিল কারণ হি ওয়ান্টেড টু লিড অ্যান অনেস্ট লাইফ, সে উইথ অ্যানাবেল অ্যাডাম, অর্থাৎ অ্যানাবেল অ্যাডামের সঙ্গে একটা নতুন জীবন পরিচালিত করতে চেয়েছিল। ইন হিজ লেটার, তার এই চিঠিতে জিমি অলসো মেনশন, জিমি আরও উল্লেখ করেছিল ক্লিয়ারলি, পরিষ্কারভাবে, অ্যাবাউট হিজ প্রেজেন্ট অ্যান্ড ফিউচার প্ল্যানিং, তার বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে। সো তাই হি ওয়ান্টেড টু গিভ হিম দ্য বাগলার টুল, তাই তার সেই যন্ত্রপাতির হয়েছে বাক্সটি তাকে উপহার স্বরূপ দিতে চায়।